নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? খুব সকালবেলা করে বেরিয়ে পড়েছি, যাব বাপের বাড়ি। প্রথমে যদিও বাপের বাড়ি যাব না, আমি অনেকদিন পর একটা স্কিনের ভালো ডক্টরের খোঁজ পেয়েছি, সেখানে অনেক কষ্টে নাম লেখানো হয়েছে, আমি সেখানেই যাচ্ছি। প্রথমে সেখানে যাব, সেখান থেকে বাপের বাড়ি যাব। তো আমরা সবাই বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। আর আমার অনেক দিন ধরে স্কিনে নানান রকম প্রবলেম হচ্ছে, চুলকুনি হচ্ছে, যেখানটা চুল করছে সেখানটা কালো দাগ হয়ে যাচ্ছে, এই ধরনের প্রবলেমে ভুগছি বেশ কয়েকদিন নয়, কয়েক মাস ধরে। বাপির সাথে এরকম ভিডিও আমি কখনো বানাইনি, প্রথমবার বাপির সাথে ভিডিও বানাচ্ছিলাম এইভাবে। বর্তমান যুগে যেখানে ফিস ডক্টরদের এত বেড়ে চলেছে, সেখানে ইনি এমন একজন ডক্টর যিনি বিনা টাকায় বিনা পয়সায় চিকিৎসা করে। ডক্টর অখিল মিত্র, এমডি ডক্টর, স্কিনের স্পেশালিস্ট ডক্টর। অনেক কষ্টে যদি ওনার নাম পেয়েছি। বর্তমানে তিনি বিভিন্ন চাপে পড়ে 100 টাকা ফিস নেয়, কিন্তু আগে 20 টাকা ফিস নিতে। তো খুব ভালো ডক্টর উনি। আর বর্তমানে ফিসের যেখানে মানুষ যেতে পারছে না, সেখানে উনি এখনও বিনা পয়সায় চিকিৎসা করছে। উনি ডাক্তার রূপে ভগবানই এক প্রকার বলা যায়। তো তারপরে আমি চলেছিলাম বাপের বাড়ি, ওখানে আমার ভাইজিকে একটু আদর করছি, ও একটু নেরু হয়েছে, আর মেয়ে এদিকে কান্নাকাটি করছে, ওকে নিয়ে আদর করছি। আমি রাস্তায় মায়ের কাছে রেখে দিয়ে চলে গিয়েছিলাম। আর বাড়িতেও অনেক সবাই এসেছিল, কারণ ওই ভাইজিকে দেখলে ওরই অন্নপ্রাশন, সেই জন্য সবাই এসেছে বাড়িতে। তারপরে আমি মুড়ি খেয়ে নিচ্ছি, মা চানাচুর আলু চচ্চড়ি দিয়ে মুড়ি দিয়েছে আমাকে। ভাইজির অন্নপ্রাশনের যে আসল নিয়ম কানুন, সেগুলো আজকে পালন হচ্ছে। আর অন্নপ্রাশনটা একটা ছুটির দিন দেখে হয়েছিল, তার একদিন দুদিন গামছা বলিয়ে হেভি লাগছে। বলে বাবালি তো খেলে ভাইজি স্নান করা হয়ে গেছে। এবার ঘুমটা দিয়ে ঘরে নিয়ে যাওয়া হচ্ছে। অন্য রাস্তা দিয়ে আনলে অন্য রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয়। সব নিয়ম কানুন ঠিকঠাক ভাবে পালন করা হচ্ছে। নিজে হাতে খাবে আমার খেতে বসে গেছে, তুমি নিজে হাতে হয়ে গিয়েছিল সেদিন খেতে আর কি। এই যে ওর দাদু ভাইজিকে ভাত খাইয়ে দিচ্ছে, খুব কান্নাকাটি করছিল। প্রথম ভাত খাচ্ছিল বলে কথা, আমার ভাইজি প্রথম সেদিন ভাত খেয়েছে, কিন্তু খুব কান্না করছিল। তারপরে এই ভিডিওটা আমাকে করে দিচ্ছিল আমার মামার মেয়ে রিমঝিম, ও ভিডিওটা আমাকে করে দিচ্ছিল, কারণ তখন আমি সন্তাকে খাওয়াচ্ছিলাম। যেহেতু ও খেতে বলেছিল, আমি তখন আর ভিডিও করতে পারিনি, বা সেইভাবে ফটোও তোলা হয়নি, তোমাদের সাথে শেয়ারও করিনি। তো তারপরে আমরাও খেতে বসে গেছি, অনেকটাই লেট হয়ে গিয়েছিল খেতে। আবার বিকালবেলা আমি পূজার কাছে গিয়েছিলাম। ও আমার চুলটা বললো, আই তো চুলটা স্ট্রেট করে দিই। ও পার্লারের কাজও খুব ভালো সাজাতেও পারে, তো ও আমার চুলটা স্ট্রেট করে দিচ্ছিল। আমার ভয় লাগছিল, আমি যে দেখিস যেন ছাকা টাকা লাগিয়ে দিসনি, কিন্তু চুল স্ট্রেট করছিস কর তুই। তারপরে ও আমার চুলটা ভালো করে স্ট্রেট করে দিয়েছিল, আর দেখতেও বেশ ভালোই লাগছিল। সে যেমন স্ট্রেট করলে হয় চুলটা, ঠিক সেরকমই লাগছিল। Anta bibina, anta bibina, সপ্তম সুরে মাতবে তান, আই তবে সহচরি হাতে হাতে ধরি ধরি, নাচিবি গিরি গিরি গাইবি গান। করো, দুজনে করো। দিদিভাই নতুন স্কুলে ভর্তি হয়ে স্কুলের অনুষ্ঠানের জন্য নাচ শিখছে, তো সেই নাচটাই প্র্যাকটিস চলছে। আর বনুকেও শেখানো হচ্ছে, যেমন স্কুলে শিখিয়েছে সেরকম শেখানোর চেষ্টা করছে। বনু যদিও দেখে দেখে কিছুটা করার চেষ্টা করছে, ও আগে আগে করছে, পরে পরে করছে। আমাদের সন্ধ্যে নাচতে খুব ভালোবাসে, সে আর তোমাদের বলতে হবে না, তোমরা ভালোভাবেই জানো সেটা, যারা আমার ভিডিও দেখো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসল অন্নপ্রাশনের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। চলো, বাই বাই।